আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ঐশী। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে দেখতে রমজান মাসটাও শেষ হয়ে যাচ্ছে, কিন্তু রমজানের কোনো ভ্লগই আমি এখনও শেয়ার করতে পারিনি। তাই ভাবলাম আজ একটা ভ্লগ শেয়ার করি। গ্রামের মানুষ অনেক কর্মঠ এবং পরিশ্রমী। আমি সকালে ঘুম থেকে উঠতে উঠতে ওনাদের অর্ধেকেরও বেশি কাজ শেষ হয়ে যায়। তো এটা হচ্ছে আমার রুম। শুয়ে থাকা অবস্থায় একটা শব্দ শুনতে পাচ্ছিলাম। তো বিছানা গুছিয়ে উঠে দেখতে গেলাম কিসের শব্দ। তো আমাদের পাকঘরের জানালায় একটা পাখি টোকা দিচ্ছিল। আমাদের ঘরে যে থাই গ্লাস লাগানো হয়েছে, এটাতে বাইরে কি হচ্ছে সেটা ভেতর থেকে দেখা যায়, কিন্তু ভেতরে কি হচ্ছে সেটা বাইরে থেকে দেখা যায় না। বাইরে থেকে দেখলে আয়নার মতো দেখায়। পাখিটা হয়তো তারই প্রতিচ্ছবি দেখে এরকম টোকা দিচ্ছিল। সাইজে ছোট হলেও পাখিটা দেখতে অদ্ভুত সুন্দর ছিল। তো ফ্রেশ হয়ে রাতে যে থালা বাসন জমেছিল সেগুলো ধুয়েছি। ঘরের ভেতর থেকে দেখছিলাম পুকুরের উপরে চিল উঠছে। পানিতে কোনো মাছ ভেসে উঠলে ওরা সেটা শিকার করবে আর কি। আমার দেখতে ভালোই লাগছিল। অনেকগুলো চিল একসাথে উঠছিল। ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে চিলের সাইজ অনেক বড় ছিল। মাথাটা সাদা আর পুরো শরীর খয়েরি রঙের ছিল। ওরাও হয়তো বুঝতে পেরেছে আমি ওদের ভিডিও ধারণ করছি, তাই অনেক সুন্দর করে পারফরমেন্স দিয়েছিল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ওদেরকে দেখে চলে গিয়েছিলাম। বিছানার চাদর ভিজিয়ে রেখেছিলাম, সেটা ধুয়ে ছাদে মেলে দিয়েছি। গত ভিডিওতে আমাদের পেঁপে গাছটা দেখানো হয়নি। এই যে পেঁপে গাছ, পেঁপেগুলো পাকলে অনেক মিষ্টি হয়। এখনও ভালোভাবে পাকেনি, তাই গাছেই রেখেছি। আমরা তো ওইভাবে গ্রামে থাকি না, গাছের ফল ফলাদিও তেমন খাওয়া হয়নি। গত ভিডিওতে জাম্বুরা গাছের কলি দেখিয়েছিলাম, এখন সেখানে ফুলও ধরেছে। ছাদের এই পাশটায় ফুলের ঘ্রাণে থাকা যায় না। আমার রুমের জানালা থেকেও জাম্বুরা গাছের ফুলের ঘ্রাণ আসে। গ্রামে বেড়াতে এসেছি 2-2.5 মাস হয়েছে। আমার দুধে আলতা গায়ের রং একদম কালো হয়ে গিয়েছে। জুতার লেসের নিচের অংশটা বাদে পুরো শরীরই কালো হয়ে গিয়েছে। আমার জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা সবই ঢাকায়। গ্রামের আবহাওয়া, মাটি, পানি সব কিছুতেই ভিন্নতার কারণে শরীরের এই অবস্থা। যাই হোক, সেদিন ইফতারে আম্মু মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছিল, আর পাশের ঘরের দাদু কিছু ফল দিয়ে গিয়েছিলেন, সেগুলো ধুয়ে সাজিয়ে নিয়েছি। খেজুর দিয়েই ইফতার শুরু করলাম। তারপর খিচুড়ির উপর আমাদের গাছের লেবু চিপে খাওয়া শুরু করলাম। ইফতারের পর মাগরিব আর এশার নামাজ পড়ে নিয়েছি। সন্ধ্যা রাতে আসলে আমার বাসার কেউই ভাত খায় না। টুকটাক হালকা পাতলা কিছু খেয়ে শুয়ে পড়ি, তারপর ভোর রাতে সেহরি খাই। তো বাসায় দই মিষ্টি ছিল। কিছু জিনিস ঢাকায় পাওয়া যায়, আবার কিছু জিনিস আছে যেগুলো গ্রামে পাওয়া যায়। তো নরম রসগোল্লাগুলো ঢাকায় পাওয়া যায় না, এগুলো খেতে আমার দারুণ লেগেছে। দইটাও ভালো ছিল, কিন্তু ঢাকারটার মতো ক্যারামেল দেওয়া ছিল না, আর ক্রিমি টেক্সচার একটু কম ছিল। তো এই ছিল আমার আজকের ব্লগ। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন। সেই সাথে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করতে একদমই ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।